নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আরতি, স্বাগতম জানাচ্ছি আপনাদের সবাইকে আরও কিচেনে। তো বন্ধুরা, আপনারা সবাই দেখছেন আরও কিচেন। তো আজকে দেখাচ্ছি রান্নার জন্য কি কি নিয়েছি। আজকে বৃহস্পতিবার, আপনারা তো অনেকেই জেনে গেছেন আমরা নিরামিষ খাই রবিবার বৃহস্পতিবারে। তো আজকে নিরামিষের জন্য আগে থেকে সব কিছু গুছিয়ে নিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। আজকে নিয়েছি এখানে কিছু কমলি শাক, এই শাক রান্না করব কাঁচা লঙ্কা দিয়ে। তো শাকগুলো আমি পুকুর থেকে দিয়ে এনেছি, এটা কেটে নেব। আর নিয়েছি কচুরমুখিগুলো দিয়ে আমি আমাদের শ্রীমতী রাধারানীর খুবই প্রিয় একটি তরকারি কচুরমুখি ঘন্ট করব। তার জন্য নিয়েছি মশলা, এখানে আদা জিরা বাটা নিয়েছি, কিছু কাজু বাদামটা আমি বেটে নেব শিলপাটায়। আর নিয়েছি একটু কাঠমরিচ। তো বন্ধুরা দেখুন, আমি চুলার উপর হাঁড়ি দিয়েছি, চালও দিয়ে দিয়েছি। আমি এখন চুলাটা অন করে দিচ্ছি, আর ভাত হতে হতে আমি এগুলো সব গুছিয়ে নেব। তো বন্ধুরা, আমি যেহেতু একা ভিডিও নিচ্ছি তার জন্য কাটাটা দেখাতে পারছি না, তো আমি এগুলো গুছিয়ে নিচ্ছি। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। তো বন্ধুরা, তরকারিগুলো তো আমার কুচানো হয়ে গেল। কচুরমুখি কেটে নিয়েছি, কলমি শাকগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা কাঠমরিচ আর মশলা থেকে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, এই যে শিলপাটা নিয়ে আমি বসে গেছি, আর কাজু বাদামগুলো এই যে আমি এখন এগুলো বেটে নেব। কি ওটা কাজু বাদাম নাকি? হ্যাঁ, কাজু বাদাম। তা দেখুন বন্ধুরা, কাজু বাদাম এখন পেস্ট করা হচ্ছে। জল দিয়ে দেবো। দাও। দুধে কালার। বাদাম তো সুন্দর করে বেটে নিলাম, এখন আমি তুলে নেব। তো বন্ধুরা দেখুন, কত সুন্দর করে পেস্ট করে নিয়েছি। আর এটা মিক্সিতে করলে কিন্তু এতটা সুন্দর হতো না। শিলপাটা আমি যতটা সুন্দর করে বেটে নিলাম, এখন তুলে নিচ্ছি কৌটায়। আমি কিন্তু অনেকগুলো কাজু বাদাম একসাথে বেটে নিলাম, আমি ফ্রিজে রেখে দেবো। তো দেখুন, একদম কিন্তু মাখনের মতো হয়ে গেছে, কত সুন্দর করে পেস্ট করে নিলাম। আমি এখন একটু সরিষা বেটে নেব। বাবা রে বাবা, বাদামটাকে যে বেটে নিলাম, এখন বেটে নেব একটু সরিষা। এখানে নিয়েছি হলুদ সরিষা, কালো সরিষা 1 চামচ আন্দাজে, আর নিচে সামান্য একটু হলুদ আর লবণ, আর নিচে কিছু কাঁচা লঙ্কা, আর তার সাথে দেবো সামান্য একটু সরিষার তেল। এটা পরে দেবো, আগে আমি এটা একটু পেস্ট করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। তো বন্ধুরা, সরিষাটা তো বেটে নিলাম, এখন আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি সামান্য। মিশিয়ে আবার একটু আমি ভালো করে বেটে নেব। আমি যেভাবে মশলাটা করে দেখাচ্ছি আপনাদের, এইভাবে আপনারা মশলা করে আমিষ বা নিরামিষ যে কোনো তরকারিতে দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, একদম কিন্তু অন্যরকম স্বাদ লাগবে। মানে স্বাদটাই যেন দ্বিগুণ হয়ে যাবে খাবারে। মশলাটা আমি সুন্দর করে বেটে নিলাম, এখন আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা, মশলাটা আমার সুন্দর করে সব বেটে গুছানো হয়ে গেল। তো চলুন এখন চলে যাই রান্নার কাছে। তো বন্ধুরা, চলে আসলাম এই যে ফিরে বা রান্নার কাছে। তো দেখুন, এখানে আমি ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, আর নিয়েছি গোটা গরম মশলা, আর নিয়েছি গোটা জিরা। আর এই যে মশলাগুলো আমি কিন্তু যতটুকু নেব আমি বাটিতে তুলে নিয়েছি। এখন এর ভিতরে একটু জল দিয়ে দেবো। তো তার আগে আমি কড়াইতে চুলার উপর বসিয়ে দিয়েছি, চুলাটা অন করে নিলাম। আমি মশলার ভিতর দিয়ে দিচ্ছি জল, আর মশলা এখানে নিয়েছে আদা জিরা বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচের থেকে একটু বেশি নিয়েছি যেহেতু কচু তরকারি,
আর নিয়েছি 1 চামচ হলুদ আর 1 চামচ আন্দাজে আদা আর জিরা নিয়েছি। এখন জল দিয়ে দিচ্ছি, পেস্ট করে নেব মিশিয়ে। মশলাটা গুলে নিলাম। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। কচুরমুখিগুলো আগে রান্না করে নেব। তো মশলাটা যে সুন্দর করে গুলে আমি পেস্ট করে রাখলাম। তো কড়াইতে তেল তো গরম হয়ে গেছে। এখন ফোড়নে দিয়ে দিচ্ছি আমি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, দিচ্ছি গোটা জিরা, দিচ্ছি কাঠমরিচ আর কচুরমুখিগুলো দিয়ে দিচ্ছি একসাথে। ভালো করে ভেজে নেব। সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিলাম নেড়ে চেড়ে। বন্ধুরা, কচুরমুখিগুলো ভাজতে ভাজতে আমি কিন্তু কিছু কাঁঠালের বীজ এখানে বেছে নিয়েছি। খুব তাড়াতাড়ি করে আমি এদিকে দিয়ে দিচ্ছি। আমি চিন্তা করলাম যে কচুরমুখির ভিতর কিছু কাঁঠালের আটি দিলে হয়তো বা ভালো লাগবে, যেহেতু মশলার ভিতর সুন্দর করে কষানো হয়ে যাবে, খেতেও ভালো লাগবে, তাই কিছু দিয়ে দিলাম। আবার একটু ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, আমি কিন্তু একটু হালকা করে ভেজে নিলাম সব কিছু। এখন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলাটা আর দিয়ে দিচ্ছি গুলে রাখা মশলা। মশলা দিয়ে সুন্দর করে আমি কষিয়ে নেব। মশলার সাথে আমি কাজু বাদাম দিয়ে দিচ্ছি বাটা 1 চামচ, 1 চামচ দিয়ে দিলাম। সুন্দর করে আমি সব মশলা কষিয়ে নেব তরকারির সাথে। মশলাটা সুন্দর করে কষিয়ে নিলাম। যখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন আমি জলের জন্য জল দিয়ে দেবো। দিচ্ছি জল। তো বন্ধুরা, এই নিরামিষ পদ্ধতিতে কচুরমুখির এই ডালনা রান্না আপনাদের কাছে কেমন লাগছে দেখতে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। তো বন্ধুরা, আপনাদের ভালোবাসা নিয়ে কিন্তু আমি এগোতে চাই। আপনারা যদি আমাকে ভালোবাসা না দেন বা আমাকে সাপোর্ট না করেন, তাহলে কিন্তু আমার অগ্রগতি একদমই সম্ভব নয়। তো বন্ধুরা, দেখতে থাকুন। তরকারিতে জাল এসে গেছে। আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি 1/2 চামচ চিনি, আর দিচ্ছি গুলে রাখা সরিষা বাটা। সব কিছু খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। এখন আমি ঢাকা দিয়ে রান্না করব। ঢাকা দিয়ে দিলাম। ফিরে আসবো কিছুক্ষণ পর। বন্ধুরা, সাথেই থাকুন। কি রান্না কি হলো? ক্ষুধা লেগে গেছে কিন্তু। ঢাকনা তুলে দিচ্ছি। রান্না প্রায় খাওয়ার পথে। বন্ধুরা, ফিরে আসলাম কিন্তু অনেকক্ষণ পর। বন্ধুরা, কচুরমুখি যেভাবে আপনারা কে কে ডালনা রান্না করে খেয়েছেন কমেন্টে কিন্তু জানাবেন। আপনাদের এক একটি লাইক কমেন্ট আমাকে কিন্তু নতুন করে ভিডিও করতে দারুণ উৎসাহ জাগায়। তো দেখুন তরকারিগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। কাঁঠালের বীজটাই দেখিয়ে দিলাম আগে, দেখুন
আর কচুরমুখিও কিন্তু একদম দেখলেই বোঝা যাচ্ছে এখন একদম সফট। ফেলে ভাত তো সেই বের হয়েছে। হ্যাঁ, কালারটা দেখেছি ফিরা হয়ে গেল। আমি এখন এই সময় এসে দিয়ে দিচ্ছি আর আদা বাটা, আর দিচ্ছি সামান্য একটু জিরা বাটা। ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। আর যেহেতু কচুরমুখির তরকারি এটা কিন্তু একটু ঝোল ঝোল রাখতেই হয়, নতুবা কিন্তু একদম টেনে শুকিয়ে যাবে। তো বন্ধুরা এই যে কাঠ মরিচটা দেখুন কত সুন্দর এই যে সিদ্ধ হয়ে গেছে একদম। দেখুন এটা খেতে কিন্তু একদম দারুণ ফাটাফাটি লাগে। তো বন্ধুরা রান্না তো হয়ে গেল। এখন আমি সবশেষে দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরার গুঁড়ি 1/2 চামচ, আর দিয়ে দিলাম 1/2 চামচ প্যাকেটের গুঁড়া গরম মশলা। তো বন্ধুরা আমার রান্নাটি যদি আপনাদের কাছে এক বিন্দু ভালো লাগে তো চ্যানেলের সাথে থাকবেন। একান্ত যদি পছন্দ হয়ে যায় সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ফেসবুক থেকে যারা দেখবেন তারা চাইলে ফলো দিয়ে আমার সাথে থেকে এভাবে আমাদের ঘরোয়া রান্নাগুলো দেখতে পারেন। তো রান্না কিন্তু হয়ে গেল কথা বলতে বলতে। আর এই ঝোল সহ কিন্তু আমি নামিয়ে নেবো, যেহেতু কচুরমুখি টেনে যাবে অনেকটাই। কি হলো, রান্না হলো? হ্যাঁ, রান্না হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিচ্ছি, চুলাও বন্ধ করে দিলাম। ঝোল তো মাখো মাখো হয়েছে। আচ্ছা, নিরামিষ নাকি? নিরামিষ। আমি এখন নামিয়ে নিচ্ছি। আরো করেছো কি? গ্রামের ফ্লেভারে তো সারা ঘর মোয়া করছে। গ্রামের ফ্লেভার দুটোই একসাথে। কি টেস্টি হবে খাবারে আমি নিজেই বলতে পারছি না, মানে চিন্তার চেয়েও বেশি। তাই ওই সব কিছু রাধারানীর কৃপা। যেতে হয় কচুরমুখির এই ডালনাটা কিন্তু আমাদের শ্রীমতী রাধারানীর কিন্তু একদম প্রাণের প্রিয় খাবার, তার জন্য চিন্তা করলাম। কিন্তু বন্ধুরা আপনারা একটা কথা বলতে পারেন যে রাধারানীর কথা মনে করে রান্না করছে, কিন্তু এটা কি ভোগে লাগাবো, কিন্তু আমাদের দুর্ভাগ্য। তো বন্ধুরা রাধারানীর জন্য কিন্তু আমার হাঁড়ি কড়াই গ্যাসের চুলা সব কিছুই কিন্তু আলাদা করে গোছানো আছে, শুধু আমি একটু জায়গার অভাবে আমি সেভাবে ভোগে লাগাতে পারি না। তো মনের কষ্ট কিন্তু মনেই থেকে যায় পাবে। তো বন্ধুরা আপনারা আমার সাথে থাকুন, আমাকে সাপোর্ট করুন, সামনে এগিয়ে নিয়ে চলুন। এটা বলে আমি আজকের মতো ছোট্ট রান্নাটি এখানেই রাখছি। তো বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে সেই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি।